আজ 2025-এর শেষ দিন, মানে ছুটির দিন। তো সবাই মিলে আমরা অনেকজন মিলে সকাল সকাল একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম ছুটির দিনটা উপভোগ করতে। খুব বেশি দূরে নয়, কলকাতাতেই গাদিয়াড়া। এই জায়গাটিতে 3টি নদী একখানে হয়েছে: রূপনারায়ণ নদী, হুগলি নদী আর দামোদর নদী। এই জায়গাটি পিকনিক স্পট হিসেবে খুব ফেমাস। একদম শান্ত, ছবির মতো খুব সুন্দর জায়গা। আজ রোদও ছিল বেশ ঝলমলে, ঠান্ডা তো ছিলই, তবে রোদটাও ছিল, যার জন্য খুব সুন্দর আমরা উপভোগ করতে পেরেছিলাম দিনটা। তো ওইখানটাতে গিয়ে আমাদের এত ভালো লাগছিল যে কি বলবো। সবাই মিলে আমরা খুব আনন্দ করছিলাম। সেখানে খুব ফ্রেশ তালের গুড়, তালের রস ওইগুলো সব ওইখানে বিক্রি করছিল। আমরা খেলাম, চাটা খেলাম, বেশ ভালো লাগছিল জায়গাটা। আর পিকনিকের যখন একটা মুড থাকে তখন এমনিতেই সব কিছুই ভালো লাগে, যেদিকে তাকানো যায় সেদিকটাই ভালো লাগে। চারদিকে অনেক মানুষজন ছিল, যে যার মতো করে পিকনিক করছিল। নদীটা এই জায়গার যে নদীটা অনেকটাই শান্ত, উপরে বোট আছে, দেখতে বেশ ভালো লাগছিল। খুব সিনিক একটা বিউটি ছিল। এই জায়গাটা অনেকক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা এখানে বাজারের দিকে একটু এগিয়ে গেলাম। এখানে একটা ছোট চিড়িয়াখানার মতো আছে, একটা ডিয়ার পার্ক। তো ডিয়ার পার্কের ভেতরে আর আমরা ঢুকিনি, কারণ আমাদের সঙ্গে বয়স্ক লোক ছিলেন, তো ওনাদের হাঁটতে একটু অসুবিধা হবে, সেই জন্য আমরা ভেতরে ঢুকিনি। এমনিতেই আমরা বাজারটা চারপাশটা আমরা ঘোরাঘুরি করছিলাম। এগুলো ঘুরতে ঘুরতে প্রায় 1-2 বেজে যাচ্ছিল। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে হঠাৎই দেখলাম রাস্তার একটা পাশে বেশ কিছু কুকুরছানা। তো এইগুলিকে দেখে না খুব ভালো লাগছিল। আমাদের মতো আরেকজন ট্যুরিস্ট ছিলেন সেখানে, ওনাদের এইগুলিকে বিস্কিট টিস্কিট খাওয়াচ্ছিলেন, দেখে বেশ ভালো লাগলো। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লাম, এগুলিকে একটু আদর টাদর করলাম, তো বেশ ভালো লাগলো আর কি। এই জায়গাটাকে বলে গড়চুমো, আর সেখান থেকে বেরিয়ে আমরা এগিয়ে গেলাম গাদিয়াড়ার দিকে। এই জায়গার নদীটা দেখুন, নদীটা এত বিশাল। এখানে 3টে নদী একসাথে হয়েছে, হুগলি, রূপনারায়ণ আর দামোদর। তো এই জায়গার নদীটা অ্যাকচুয়ালি এতটাই বেশি চওড়া যে এটাকে মিনি সিও বলা চলে আর কি। একদম সমুদ্রের মতোই লাগছিল দেখতে। তার ঠিক পাশেই আছে রূপমঞ্জরি হোটেল রেস্টুরেন্ট। আমরা এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার কথা আর কি বলবো, ভীষণ টেস্টি খাবার ছিল। যেমন প্রেজেন্টেশন তেমনি খাওয়া। এখানে খাওয়া দাওয়া করে তৃপ্তি করে খেয়ে তারপরে আমরা এটার বাইরে ঘোরাঘুরি করলাম। এই রিসর্টটা কিন্তু বেশ ভালো ছিল, খুব সুন্দর ছিল। চারপাশটা একদম সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। যে যার মতো করে এখানে বসে আছে, গল্পগুজব করছে, এনজয় করছে। তো এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করে তারপরে আমরা উঠে এই বাঁধটার মধ্যে হাঁটাহাঁটি করলাম কিছুক্ষণ। তার পাশেই আছে এই খুব সুন্দর মন্দিরটি। রাম, হনুমানজি আর গণেশের মূর্তি রাখা আছে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর মন্দির। চারপাশটা দেখুন কত সুন্দর। এখন প্রায় সূর্যাস্তের সময়। সূর্যের আলোটা নদীর জলে পড়ে কি সুন্দর গ্লেজ দিচ্ছে দেখুন, একটা সোনালি আভা। এই যে একটা গোল্ডেন রে পড়ে আছে না, অপূর্ব লাগছে। আর তার পাশে একটা লঞ্চ একটা যাচ্ছে, সিনিক বিউটি হিসেবে দারুণ। এখানে প্রচুর ছোট ছোট দোকানপাট আছে, চা, ফুচকা, এটা ওইটা সব কিছু। যে যার মতো যা ইচ্ছে খাচ্ছে, সবাই গল্প করছে, ফটো সেশন হচ্ছে। তবে জায়গাটা ফটো ওঠার মতোই। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটালাম, সবাই মিলে খুব গল্পগুজব করলাম, আনন্দ করলাম। এই জায়গাটা এত সুন্দর সাজানো, সূর্যাস্ত যে হচ্ছে জায়গাটা দেখে মনে হচ্ছে পুরো যেন ড্রয়িং করা। আমি আমার ছেলেকে একটু ভিডিও করার চেষ্টা করলাম,
ও কখনোই উঠতে চায় না। তারপরে একটু পরে যে না বুঝতে পেরেছে অমনি দৌড় দিয়ে পালিয়ে গেল সামনে। খুব সুন্দর একটি দিন কাটালাম। রূপমঞ্জরি রিসর্টটা বেশ ভালো ছিল, খুবই ভালো ছিল। আমি বলবো আপনারা যখনই এখানে যাবেন রূপমঞ্জরিতে আপনারা অবশ্যই লাঞ্চটা করবেন, মানে সেটা মনে রাখার মতো আর কি। ভীষণ স্বাদের, মানে খেলে পরে ভুলবেন না, খুব স্বাদ ছিল। আমরা ভেতরে তারপরেও আর একটু সময় হাঁটাহাঁটি করলাম, আর শেষে ফেরার সময় গরম গরম মাটির ভাঁড়ের চা খেয়ে ঘরে ফিরলাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক শেয়ার করে দেবেন, আর কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। পাশে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। আজকের মতো আসছি, টাটা।